বাহনের ক্ষেত্রে যদি পলিউশন এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 500 টাকা ফাইন কাটানো হয়। সেই ফাইনটা আপনি কিভাবে পেমেন্ট করবেন অনলাইন থেকে, সরাসরি আপনি দেখুন এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আজকে প্রতিদিনের মতো ভিডিও একটা নিয়ে আসলাম, যে ভিডিওটি প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এবং সবাই দেখবেন। কারণ পিওসি করার জন্য যাদের হয়তো বাহন আছে, সবার কিন্তু এক্সপায়ার হয়ে গেলে একটা 500 টাকা ফাইন কাটতে হয়। সেই 500 টাকা ফাইন কিভাবে আপনি অনলাইন থেকে কাটবেন, সেই প্রসেসটা আমি সম্পূর্ণভাবে আপনাকে এ টু জেড দেখিয়ে দেব। ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে দেখে আপনাদের পেমেন্টগুলো কারো হয়তো কাছে গিয়ে অনলাইন পেতে বা হয়তো তাকে আলাদা করে এক্সট্রা পয়সা দিয়ে আপনার পেমেন্টটা করতে হবে না। আপনি নিজে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনের মধ্যে। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক একটা করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আশা করি আপনারা ভিডিওটি অনেক ভালোবাসবেন। তো চলুন, লেটস গো। সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে এখানে সার্চ করুন পে ফাইন ফর পিওসি সার্টিফিকেট। এই অপশনটা মারার পর যখন প্রথম অপশনটা আসে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ওয়েলকাম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখানে আসবে, এখানে ক্লিক করে দেবেন। আপনি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আছে সেটা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন এখানে ক্যাপচারটা বসানো বলা হয়েছে, এখানে ক্যাপচার দেওয়া রয়েছে, সেম অ্যাজ ইট ইজ ক্যাপচারটা বসিয়ে আপনি চেক ফাইন ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। এখানে আমি গাড়ির নাম্বারটা বসিয়ে নিলাম, এখানে আমার ক্যাপচারটা যেভাবে আছে সেভাবে আমি সেম অ্যাজ ইট ইজ বসিয়ে তারপর এখান থেকে চেক ফাইন ডিটেলসের মধ্যে ক্লিক করে দেব। তো আপনিও এভাবে করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার গাড়ির নাম্বার ডিটেলস এবং এখানে দেখুন নামটা চলে আসবে, যার নামে গাড়িটা আছে সেই নামটা চলে আসবে। এখানে আপনি পে অ্যামাউন্ট বলে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অল্প লোডিং হবে, লোডিং হয়ে আপনার পেমেন্ট অপশন নিয়ে আসবে। তো এখান থেকে আপনার 500 টাকা দেখুন ফাইন এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে আপনি এখানে ক্লিক করলে ই গ্রেস বলে একটা অপশন চলে আসবে, ই গ্রেসের মধ্যে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনস টিক করে দিয়ে সাবমিট ক্লিক করে দেবেন। তো আমি যেভাবে করতেছি আশা করি আপনারা সেম প্রসেসে করবেন। এখানে কিন্তু সেট করলে কিন্তু পেমেন্ট ফেসে যেতে পারে। এখানে 3 নম্বর অপশনটি পেমেন্ট গেটওয়ে ইউপিআই যেটা অপশন আছে এই অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি নো চার্জেস যেটা আছে ইয়েস ব্যাংক এটা ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, তারপর প্রসিডের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে একটা আপনার রেফারেন্স নাম্বার দেওয়া হবে, ওকে করে দেবেন, বা হয়তো আপনি চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। যেটা পেমেন্টের অপশন সেটা অল্প লোডিং হবে, লোডিং হয়ে আপনাকে নিয়ে যাবে আর একটা নতুন পেজের মধ্যে। তো যখন আসবে এইভাবে পেমেন্ট আসার পর টিক মার্ক মেরে দেবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখুন ফর ভায়া পেমেন্ট গেটওয়ে এখানে যে অপশনটা রয়েছে এখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক করে দেবেন আমি এখান থেকে 3 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেগুলো অপশন আছে আমি 2 নম্বর অপশন সিলেক্ট করতে বলবো, কারণ এটা অনেক ইজি মেথড। তো আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি কিউআর কোড দিয়েও করতে পারেন, এখানে ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন। তো আমি কিউআর থেকে করব না, এখান থেকে ইউপিআই আইডি বসিয়ে আমি পেমেন্টটা করব। আমার ইউপিআই আইডি এখানে বসাচ্ছি। আপনি যদি চান আপনি হয়তো কিউআর কোড এখানে যদি ক্লিক করেন এখান থেকে আসবে। তো যাই হোক আমার ইউপিআই গুলো বসিয়ে দিলাম, এখানে ভেরিফাইয়ের মধ্যে দিলাম, আমার সম্পূর্ণ ডিটেলস এসে গেলো, এখানে কন্টিনিউতে করে দিলাম। তো এখানে পেমেন্ট প্রসেসিং হচ্ছে। তো এখানে আমার এখন করণীয়, আমার ফোনপের মধ্যে অলরেডি আমার নোটিফিকেশন চলে আসছে, এখান থেকে আমি পেমেন্টটা অ্যাকসেপ্ট করে দেব। তো অ্যাকসেপ্ট করার পর একটুখানি লোডিং হবে, লোডিং হয়ে আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। যখন পেমেন্টটা সাকসেস হবে তখন আপনার পেমেন্টটা তাদের কাছে হয়তো পরিবহন বিভাগে চলে যাবে। তারপর আপনার একটুখানি কাজ করণীয় আছে,
রিসিপ্টটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। দেখুন আমার এখানে পেমেন্টটা হয়ে গেল। তারপর দেখাচ্ছি যে এইভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাকে নতুন করে আরেকটা সেকশন নিয়ে আসবে, মানে পেজ একটা ওপেন হবে আর কি। তো এখানে আমার দেখুন এইভাবে একটা পেজ ওপেন হলো। এখানে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ এখানে আপনার রেফারেন্স নাম্বারটা রয়েছে। তো পেমেন্ট করার পর আপনি যে রিসিপ্ট বের করবেন, রিসিপ্ট কিন্তু এটা না। রিসিপ্ট আপনার বের করার জন্য আপনার এইখানে উপরে দেখবেন অনলাইন সার্ভিসেস যেখানে আছে আপনি বের করে নেবেন। অনলাইন সার্ভিসের মধ্যে গিয়ে আমি দেখতেছি, আচ্ছা এখানে আছে অনলাইন সার্ভিস। তো এখানে দেখুন নিচের দিকে দেখবেন লাস্টের থেকে উপরেরটা ডাউনলোড ফাইন রিসিপ্ট। তো এখানে ক্লিক করে দিলে আপনার গাড়ির নাম্বার এবং চেসিস নাম্বার লাস্ট 5 ডিজিটটা মারার পর আপনি ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে কিছু না হয় কিছু উপকারে আসলো। তো পরবর্তীতে অন্য কিছু ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতক্ষণই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।